মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আজ ৪ অক্টোবর মধ্যরাত থেকে শুরু হয়েছে সাগর ও নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন এই কার্যক্রম চলবে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। প্রশাসন জানিয়েছে, নৌবাহিনী, কোস্টগার্ড ও ড্রোনের মাধ্যমে কড়া নজরদারি চালানো হবে। পলাশ হালদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ইলিশের প্রধান প্রজনন মৌসুমকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও মা ইলিশ সংরক্ষণের জন্য মাছ ধরায় কড়াকড়ি নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন সাগর ও নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, বিপণন এবং মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গবেষণা অনুযায়ী এই সময়টিতে ইলিশ ডিম ছাড়ার জন্য উপযুক্ত পরিবেশ খুঁজে পায়, তাই মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ করে দিতে এই অভিযান চালানো হচ্ছে। শুক্রবার থেকেই দেখা গেছে বঙ্গোপসাগরে অবস্থানরত শত শত ট্রলার মহিপুর এবং আলিপুর মৎস্যবন্দর, শিববাড়িয়া, রাঙ্গাবালির চরমন্তাজ, কোড়ালিয়া, মৌডুবি, গলাচিপা, পানপট্টি এবং দশমিনার নদীপথে ফিরে আসছে। কলাপাড়া সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানিয়েছেন, এবছর সমুদ্রে নৌবাহিনী এবং কোস্টগার্ডের পাশাপাশি বিমান বাহিনীর ড্রোন ব্যবহার করে নজরদারি করা হবে, যাতে কোনো ট্রলার সাগরে প্রবেশ করতে না পারে। জেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান জানিয়েছেন, জেলেদের জন্য প্রণোদনা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এবং সঠিক সময়ে প্রকৃত জেলেদের হাতে তা পৌঁছে দেওয়া হবে। কর্মকর্তাদের দাবি, জেলেরা নিষেধাজ্ঞা মেনে চলায় ইতিমধ্যে সাগর ও নদীতে মাছের প্রাচুর্য বেড়েছে। আর বিশেষ করে যে চাউল দেয় এই চাউল হয় না, জেলের তালিকা হিসাবে চাল কম হয়ে যায়। বিশেষ করে চাল আরো বাড়ায় দেওয়া উচিত। আমরা এই অবরোধ মানি, কিন্তু আমরা অবরোধ মানলে এই ডিম ছাড়লে 15 দিন পর আমরা ফিরে গেলে নামিয়ে ধরতে পারি, কিন্তু 12 তলার আই সব ধরিল। মৌসুম ডিম ছাড়ার মৌসুম ঠিক মতন দিয়েছে, আমরা অবরোধ ঠিকভাবে মানি এইভাবে ঠিক আছে। আমরা 2 দিন আগেই উঠে গেছি। ইলিশ মাছের ডিম ছাড়া একটু সময়টা একটু দিলে ভালো হয়, আর 12 জাইলার জন্য আরো ইয়া করতে পারে। হ্যাঁ, এই যে দিলে আমাকে আরো ভালো হয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।